দাদা ব্যাপার খান কি হইল কিছুই তো বুঝতে পারতেছি না। এই পাড়ার একখান মানুষও আমাকে বাড়ি খাইল না। আমি তাকে কত কইরা কইলাম, তারা সব এক কথা কয়। যথেষ্ট অপমানিত হয়েছি, আর অপমানিত হইতে চাই না। ব্যাপার খান কি ছোট, তাকে কি ছোট বড় কোনো কথা কেউ কইছে? বুঝলে আনন্দ, পৃথিবীর যেখানে যাও না কেন মানুষ কিন্তু সব এক। যারা নিজেকে শিক্ষিত বলে গর্ব করে ঘুরে বেড়ায় না, তারা যে কত বড় অশিক্ষিত সময়কালে বোঝা যায়। মাথায় থাকো আমার বস্তির ভাই বোনেরা কত আনন্দ কইরা পেট পুজা খায়া গেল। কিন্তু কি হইছে সে না কইলে? কত আমি এখন কথা করতে চাই। কও না মা, কও। আমি এখন চলে যাবো। কই যাবি তুই? আপা আপা আমি বাসায় যাবো আপনি লাগে। কি হইতাছে আমি তো কিছুই বুঝতে পারতাছি না। আনন্দ, তুই তো জানো ভাই সব ভাগাভাগি জাতপাত আমরা জাগরে ছোট লোক বইলা চিরকাল দূরে সরায় রাখছি, তারা কোনোদিন করে নাই। করছি আমরা বড় লোকেরা, যারা নিজেকে শিক্ষিত ভদ্রলোক বইলা মাথা উঁচা কইরা সমাজে ঘুরে বেড়ায়। সেই সুদূর রূপচাঁদ পত্রিকা এই কলকাতা শহরে আইসা আরো একবার আইজ টের পাইলাম এই কিরণ মালার লিগা আমাকে পাড়ার ভদ্র প্রতিবেশীরা কেউ জলগ্রহণ করে নাই। শুধাই তাই না বাবা, তারা ভয় দেখা গেছে সে তারা নাকি নাগরিক কমিটিতে নালিশ জানায়। মানে কি করবো তারা? তাদের বক্তব্য তারা এই পাড়ায় এমন অনাচার করতে দিব না। আয় ভগবান, এই কোথায় এসে পড়লাম? আনন্দ, আমার মনে হইতেছে যে যেখানেই যাই না কেন এই বিভাজনেরই বড় করিয়া দেখানো হইব, মানুষ রে না। কথা আপনার মতে করেন আমরা তাহলে এখন? তুমি কই যাইবা কিরণমালা? তোমাকে কারোরই তো এখনো খাওয়া টুকি হয় নাই। তাছাড়া তুই কি অগ কথায় চলে যেতে চাস নাকি? তাহলে সেইটা তো আমাকে নিকট আরো বড় অপমান। যে মাইয়া 2 দিন বাদে আমগো বাসায় বউ হইয়া আইব, তা কখন যাওয়া না যাওয়ায় কি বড় ফারাক ঘটে সে এত বুঝি না। ফারাক ঘটে মা। আজ সন্ধ্যেবেলায় তোকে বাসায় পুলিশটা কর্তালকে মিটিং করতে আসবো। সেখানে তো কর্তারা 2টা কথা শোনাইতে পারে। তাই তাই তুমি কই চলে যাবে মা? কথা তুমি থাকলেও আমারে শোনাইবো, না থাকলেও শোনাইবো। কথা কথা আমার লিখা তো সারাটা জীবন আপনাকে পোলারেও কথা শুনতে হইব। সে তো কোনোদিন মাথা উঁচু করে খাড়াতেই পারবো না। আচ্ছা, এই কথাগুলি অহন কনের কি মানে আমি তো বুঝতে পারতেছি না। আমরা কি আগে থেকেই জানতাম না যে 2 ধর্মের বিয়ায় মানুষ তাকে প্রতিক্রিয়া এইভাবেই দেখাইবো? ঠিকই তো কইছে আমার পোলা। অহন এই কথাগুলো কইয়া লাভটা কি? কোনো লাভ আছে মা? লাভ আছে? কি লাভ আছে? মা
এখনো কিন্তু তোমার তোমার পোলার বিয়ে এখন হইয়া যায় নাই। কি কইতে চাস তুই? কি কইতে চাস স্পষ্ট করে কথা কি? ও কিরণমালা, তুমি কই যাইবা? তুমি জীবনে এত লড়াই লড়ছো, তাই হঠাৎ এই প্রতিক্রিয়া ভয় পাইয়া পিছাইতে চাইতেছো কেন মা? দেখো কিরণ, বিয়া একটা সারা জীবনের ব্যাপার। তোমরা একে অপরের প্রতি কতখানি একনিষ্ঠ সেইটা দেখাই কিন্তু আমরা তোমাকে বিয়ার ব্যবস্থা করছি। এখন এটা ছেলে মানুষই করার সময় না। তাছাড়া বিয়ার আর মাত্র কয়েকটা দিন বাকি আছে হাতে। এই কথা ঠিক যে আমি মেলা লড়াই করছি, হয়তো আপনাকে বলেও মেলা লড়াই করছে। তো এই কথা ঠিক যে তারে ভালোবাসা তার থেকে অধিক লড়াই আমারই করতে হয়েছে। ইয়া স্বাভাবিকও বটে, আমি তো বাংলাদেশের মাইয়া, তাই আমার একার লড়াইয়ে আজ আমি ভয় পাই না কর্তা। কিন্তু তোর কি মনে হয়? তোর কি মনে হয় কিরণ, লড়াইলে আমি ভয় পাই? কখন নিজেকে ভিতর ঝগড়া মনান্তর করার সময় না। ঝগড়ার প্রশ্ন না আপা। আপনার মায়া কি ভাবে, তার মনে কি আছে সে তো আমারই জানতে হইবে। কিরণমালা, তুমি বরাবরই পরিণত কথাবার্তা কও। তো আজ তোমার মুখেই অপরিণত কথাবার্তা শুনে আমি তো রীতিমতো স্তম্ভিত হয়ে যাইতেছি। লড়াই আমরাও তো কিছু কম করতেছি না মা। আর আমরা একবারও এই কথা কই নাই যে আমরা লড়াই করতে চাই না। দিদি এখন সামনে নাই, যদি তোমার এই কথাগুলো শুনতেন দিদি তাহলে কিন্তু খুব কষ্ট পাইতেন কিরণ। মা, আমি এই কথা একবারও কই নাই যে তোমার পোলা লড়াই করতে ভয় পায়। আর আমি ইয়া কইতেছি না যে তোমরা আমার করে এক কারণে কম লড়াই করতেছ, বরং তোমরা লড়াই করতেছো বলেই আমার খারাপ লাগতেছে। মা, মা তুমি কও না মা, বারবার ঘরে বাইরে নিজের শ্বশুর বাসার মানুষগুলিরে, নিজের স্বামীরে অপ্রত্যাশিত ভাবে অপমানিত হতে দেখলে কতদিন সহ্য করা সম্ভব মা? অন্য পক্ষ তো ক্লান্ত হইয়া যাইতে পারে, তার তো তখনই মনে হইতে পারে যে ঠিকা থাক থাক কিরণ, আমাগো মুখে তোর কথা চাপানোর কোনো প্রয়োজন নাই। তোর যা মনে হয় তাই করিস, জানাই দিলি চলবো। বহিন, তুই ওরে রাগায় দিলি তো। আজ হয়তো আমার কথাগুলো সকলের খুব খারাপ লাগতেছে, কিন্তু এই কথাগুলো যে কতখানি বাস্তব তা একদিন বোঝা যাইব মা। কিরণমালা, তোমগো জীবনে আমগো জীবনে যা যা ঘটছে তার কোনোটাই অবাস্তব নয়, চরম বাস্তব। কিন্তু তাই বলে আমরা যে সেই বাস্তবরে ফেস করি নাই বা গ্রেসফুলি লই নাই তাও তো নয়।
এক দেশ থেকে আর এক দেশে আসা এটা কম বাস্তব, কিন্তু এর চেয়ে অপ্রত্যাশিত ঘটনা আমগো জীবনে তো আর কিছু আসছিল না। তাই এই ক্ষেত্রে তোমার কথাটা খাটে না মা। দেখো, হয়তো ভবিষ্যতে একদিন তোমরাই এক নতুন পথের দিশারি হইলা। মেলা কথা হয়েছে কিরণ, অঞ্চল খাইতে চল। বেলা কত গড়াইছে দেখছস? না মা, আজ আমি আর এখানে খাইতে পারো না। তোমরা আমার এইটুকু ক্ষমা করো। আরে চিনা নাই জানা নাই কে কি কইয়া গেছে, তার লেগে আমাকে মাইয়া মুখে ভাত তুলবো না। এ তো দেখতেছি চোরের উপরে গোসা কইরা মাটি দিয়ে ভাত খাওয়া। বাবা, আর যারা নিমন্ত্রিত ছিলেন তারা শুধুই আমার লেখা কিছু না খাইয়ে চলে গেছেন। আর এই কথা জানানোর পরও আমার পক্ষে কিছু মুখে দেওয়া সম্ভব না বাবা। আজ বরং আমি আসি। আপা, বাইক না আপা? আপনি অখনই যাইবেন মামি? হ্যাঁ, এখনই আসি মা। তোমার যুক্তি আমি মানছি কিরণমালা, কিন্তু যা ঠিক হয়ে আছে তার কিন্তু নড়চড় হইব না। যা বাসায় যায় মনটারে তৈরি করো আর নতুন লড়াইয়ের দিকে প্রস্তুত হও, কেমন? আমি আশীর্বাদ করতেছি মাগো, তোমরা দুইজনে জীবনের সব যুদ্ধে জয়ী হইয়া নতুন পৃথিবী গড়ে তুলবা। ডাক্তার কর্তার ভাইস্তা রুচি পছন্দ খান কও কেমন দেখি। অমন সুন্দর মিষ্টি বিবি থাকতে ওই কালীমুখীর লিগা জীবন খান নষ্ট করতেছে। রূপ থেকেই বা কি হচ্ছে ভাই? আমার স্বামী তো আমার হাতছাড়া হয়ে গেল। তোমার মতো একই দুঃখ আমার মেয়ারও। ওই কালীমুখীর লিগা আমার মেয়ার জীবন খারো একেবারে। তসলিমা, এই ঠাট্টা তামাশা করণের সময় কিন্তু ইয়া না। তোমার কাছে এখন সাহায্য চাইছি। হ্যাঁ গো, শাদি তো প্রায় আইয়াই পড়ল। আর এর ভিতরে ইনি একখান যা বলদাল্লা খান কাম করছেন, একখান সই কইরা বইছেন, শুনলা তো সব। শোনো মিয়া, এখন কথা কই। মাইয়া মানুষে যখন বুদ্ধি খাটায় না, তখন পুরুষ মানুষের সাধ্য নাই তাবো আশেপাশে আসে। মেলা ভাষণ বন্ধ কইরা এখন কামের কথা কেউ দেখি। এখন উপায় যে কি? উপায় আছে। উপায় আছে? হ, আছে। কই উপায় খান কি? সব উপায়ের কথা কি পুরুষ মানুষের সামনে কওয়া যায় নাকি? তয় যারে কনের আমি ঠিক কইছি, কিন্তু আমি জানি তুমি কি প্রশ্ন করবে আমারে। তার ব্যবস্থা আমার কাছে আছে। তয় শাদির দিন সকাল সকাল তোমারে আমাকে বাসায় আইতে হইব, তারপরে দায়িত্ব আমার। তুমি ফেল ফেল করে আমার দিকে তাকা হচ্ছে কেন?
আরে এখন ওনার সামনে তো আমি তোমার উপায়ের কথা বলতে পারবো না। দয়া হ, তুমি জানো এ তোমার কাছে নতুন নয়। তুমি আমারে এই প্রকারে একবার আভাস দিছিলা। এতে কাম হইব? হইতেই হইব। আমি আছি কি করতে, তুমি চিন্তা করিও না। দরকার হয় আমি তোমার লগে যাম। তুমি যাইবা তসলিমা? হ, মাথা মুখ ঠাইকা যামু, তামাশা কান দেখুম না নাকি? আমাদের নার্গিস বেগমে এত সাদের সাদিখান ভাইঙ্গা যাইব। আরে সেই দৃশ্য আমি যদি না দেখি আমার তো ময়রাও সুখ পামু না আমি। ও দিদি, দিদি গো, তুমি আমাকে যা যা বলবে আমি তাই তাই করব, কিন্তু তুমি বলো যে এতে এতে কাজ হবে তো? কাম হবো না মানে? হইব, কাম তো হইব। 1 বছর পর তুমি দেখবা ডাক্তার কর্তার ভাইস্তার ঘরে তুমি আলো কইরা আসো। ওই খলিমুখী নরকিস না। দিদি গো, দিদি, তুমি আমার থেকে যা চাইবে আমি তোমাকে তাই দেব। শুধু আমার যদি এই কাজখানা হয়ে যায় তাহলে বোন, এখন কথা কই তোমারে। তোমার আবার যা বুদ্ধি, এই কথা কান আবার 5 কান কইরো না, তাইলে কিন্তু আমাকে কিছু করণের থাকবো না। না, এই কথা আমি কখনো কাউকে বলি? এ তো আমার জীবন মরণ সমস্যা। এই জীবনে নার্গিসের কাছে হেরে যাওয়ার থেকে আমার মরণও ভালো। এই কথা খান যেন মনে থাকে।